हेलो दोस्तों, गुड मॉर्निंग। मैं यहाँ पे नया आया हूँ और मैं आज यहाँ पे मैं एक घर का सब कुछ दिखाऊंगा। ये हमारा बड़ा फैन देखिए, सबसे बड़ा है। और देखिए हमारा हमारा ये वाला रूम, ये वाला में हम लोग खेलते हैं। हाँ, फिर जगह आइए, मैं आपको हमारा बाहर वाला रूम दिखाता हूँ। आइए, ये देखिए और इन सबको देखिए, देखिए, ये देखिए, ये देखिए, ये सैनिक। মাথাটা খারাপ হয়ে গেছে মনে হয় আমার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আজকে হলো সোমবার ব্লগটা আমি এখন শুরু করছি আর এখন বাজে 10:30। তো সকালের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে, যেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর দেখো, যারা পর্দাগুলো লাগাইনি শাড়ি মেলে দিয়েছি, কারণ মানে তা না হলে ভোরবেলা থেকেই রোদটা চলে আসে উপরে, যেহেতু ওখানটায় কাজ না জ্বালানায়, তো রোদ চলে আসে, তাই ওখানে শাড়ি দিয়ে রেখেছি রাতে। আর পর্দাগুলো লাগাইনি, তার কারণ হলো আমার মানে নতুন পর্দা আনার ইচ্ছে, যে এখানে মানে নতুন পর্দা নিয়ে আসবো। তো কালকে যে গিয়েছিলাম বাজারে, তো পর্দা ছিল না, বললো যে 2 দিন পরে আসবে, মানে যেটা আমি চাচ্ছি আর কি। তো ওই জন্য আবার লাগাবো, এগুলো আবার চেঞ্জ করব, তাই লাগাইনি। নতুন পর্দা এনে তখন লাগাবো। তা 2 দিন শাড়ি দিয়ে কাজ চালাচ্ছি। তা চলো, আর সকালের রান্না মোটামুটি কি সকালে ডাল ভাত হয়েছে, আবির খেয়ে নিয়েছে, আয়ন খাচ্ছে। আর আমি এখন চলো রান্নাঘরে একটু দেখাই। আজকে বাজার নিয়ে এসছে, কারণ কালকে সানডে ছিল, সানডের বাজার করতে পারিনি, তাই আজকে বাজার এনেছে। আর মাছ আছে, চলো রান্নাঘরে। এই যে মাছ আছে, মাছ এনেছে, মাছ করব। কিন্তু আজকে আবার মানে আমার খেয়াল ছিল না যে যেতে হবে স্কুলে। 11:30 থেকে মানে আয়নের গার্জেন মিটিং ডেকেছে, তো স্কুলে যাব। আর দি ভাইকেও যেতে হবে, মানে কলেজে ডেকেছে, আর দুজনকে ডেকেছে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা বাদে। তো আমি যাব 11:30টায়, 11:30 কি একটু আগেই যাব, আর দি ভাই যাবে 12:30টায়। তো দুজনেই এবার মানে আজকে দুজনকেই বেরোতে হবে। তো রান্নাটা আমি এসেই করব। এখন মাছটা একটু ধুয়ে রেখে যাব, ধুয়ে নুন হলুদ মাখিয়ে যাই, এসে রান্না করব। ঠিক আছে, চলো। আমি কিছু খাওয়া হয়নি এখনো, একটু কিছু খেয়ে নিই, খেয়ে তারপর একদম রেডি হয়ে আসছি। একটা হাসির কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, জানো, মানে মাথাটা খারাপ হয়ে গেছে মনে হয় আমার। আর তোমাদের বললাম না, আয়ান খাচ্ছে, মানে আবির খাওয়া হয়ে গেছে, আয়ান খাচ্ছে। তো আয়ান খাচ্ছে ওই ঘরে, মানে সামনের ঘরটা, যে ঘরটা আমি বেশি মানে ভিডিও বানাই, ওই ঘরে। আর এটা হলো আমার রুম। তা এই রুমে বেশিরভাগ খাওয়া দাওয়া হয়। আমি কি করেছি, আয়ানের আমার আবার 2 ছেলেরই কী অভ্যেস বলতো, মানে খাওয়ার পর থালাটা বেসিনে রাখে। আর আবির যেহেতু বড় হয়েছে, ও একটু জায়গাটা ও মুছে নেয়। আর আয়ান তো ওটা এখনও শেখেনি, তো ও থালাটা তুলে রেখেছে, এবার জায়গাটা তো আমাকে মুছতে হবে। আমি কি করেছি, এই ঘরে মুছে গেলাম জায়গা। এবার জায়গাটা এই ঘরে মুছলাম, মানে খাওয়ার জায়গাটা মুছলাম। এখানে যে খায়নি ওটা আমার মাথায় নেই। আমি জলের বোতল খুঁজছি, জল খাবো, জলের বোতলটা কোথায় গেল? আচ্ছা, এবার দেখলাম সামনের ঘর, ওই ঘরে জলের বোতল নিতে গিয়ে দেখি ওখানে এঁটো জায়গা। তাই এত হাসি পাচ্ছে, তাই দিভাইকে বলছি যে মাথাটা একদমই গেল, মাথা আর কোনো কাজ করছে না। আমি মানে এক তো তাড়াহুড়ো করছি, কারণ 11টা বেজে যাচ্ছে, আমি মানে বেরোবো, রেডি হব, বেরোবো। তো এই যে এই কাণ্ডটা, এত হাসি পাচ্ছে। চলো চট করে রেডি হয়ে নিই, পরে আসছি।
কমপ্লিট হয়ে গেল, শুধু একটু লিপস্টিক আর কাজল, এটা ঠিক হয়ে গেল। চলো বেরোচ্ছি এখন। হ্যাঁ শুধু আনবা, ঘর থেকে বেরোনো মানে কিছু আনবা। পারবো না। কি দেখবা? না দেখতে হবে না, যাবো না। না কোনো প্রয়োজন নেই, চলো বেরোচ্ছি। हेलो हेलो दोस्तों, गुड मॉर्निंग। চলো বেরোচ্ছি। প্রচণ্ড রোদ আছে, তোকে ফোন করিনি এখনো, দেখি রোদেই বেরোতে হবে। পরে ওদিক থেকে টোটো পেয়ে যাবো। বাবা ফ্যান চলছে সামনে ঘরে, ফ্যান চলছে, ফ্যানটা অফ করে যাও। থ্যাংক ইউ। আয়ান ছাতাটা খুলে দিল। আয়ান যাচ্ছে না, ও দোকানে যাচ্ছে, ও দোকানে যাবে, ওর জন্য বকশিস লাগবে, ও যেতে চাচ্ছিল। দেখো আজও হাঁটতে হাঁটতেই যেতে হচ্ছে, একটাও টোটো পাইনি। ওই সামনে গিয়ে হয়তো পাবো, তো ওখান থেকে আর বেশি দূর না, তবুও নিতে হবে। আমি আর হাঁটতে পারছি না, কারণ প্রচণ্ড রোদ। আর আজকেও এই কুর্তিটাই পরেছি, কালকেও এটা পরেছিলাম, আজকেও এটাই পরলাম, কারণ এক ধোয়া মানে একদিন পরেই না ধুতে ইচ্ছে করে না, ওই জন্য আজকেও এটা পরে নিলাম। তারপর জল কাচা করে দেবো। একদম মানে যাই না, হঠাৎ করে ভালো লাগছে না একদম। আর ঘরে এসে আবার রান্নাও আছে, বেশিক্ষণ না, ওখানে 1 ঘন্টাই, কারণ দি ভাই আবার যাবে 5:30। দি ভাই ওদেরকে মানে ক্লাস 3 আর 4 ডেকেছে 12:30 থেকে, তাহলে এদেরকে মানে এদেরটা বেশিক্ষণ হবে না, তাড়াতাড়ি ছেড়ে দেবে। চলো দিয়ে আসো। আয়ানের মতো দুষ্টামি করে যাচ্ছে রাস্তার মধ্যে। আয়ানও রাস্তায় বেরোলেই যেমন করে, দৌড়াতে বেরিয়ে গেছে। আমার মা পেছন পেছন দৌড়াচ্ছে, আর কথা শোনে না, যে দৌড়ে যাচ্ছে। তো চলো স্কুলে যাই, গিয়ে পরে কথা বলছি। দেখো স্কুলে চলে আসছি, আমার সব গার্জেনরা এখনও আসেনি, কিছু কিছু এসেছে। তা ভেতরে যাই, আমি যেই রুমে বসতে বলেছে ওখানে গিয়ে বসি। 11:30 রেখেছে, এখন 11:30 বাজে, তো যাই ভেতরে যাই, চলো। তোমাকে দেখে নেবো, তুমি কি করতেছো দেখে নেবো কিন্তু। দেখো একদম ক্লাসরুমের মতো সবাইকে বসিয়েছে, সব গার্জেনরা বসে আছে, আমি এখানে বসছি। 1 আর 2 গার্জেন আছে এখানে, আমিও বসে যাই ক্লাস করতে। তো স্যাররা আজ বাইরে দাঁড়িয়ে আছে, স্যাররা করে আছে, দেখি কি বলে আমাদের। दूसरी बात है कि जबरदस्ती हम लोग पढ़ने को बैठाते हैं, ठीक। अभी देखो वर्ल्ड में आप लोग जानते होंगे एक कंट्री ऐसी है जहां कोई डिग्री नहीं लेनी पड़ती, ठीक। वर्ल्ड में नाम आप लोग सब जान जाएंगे, ऐसी कंट्री है जहां किसी बच्चे को कोई डिग्री की जरूरत नहीं है। बच्चा जिसमें इंटरेस्ट होता है, यदि कोई डॉक्टरी में इंटरेस्ट है डॉक्टरी पढ़ता है, तो टीचर में इंटरेस्ट है टीचर बनता है, इस तरह से जो है। तो ये हमारा इंडिया क्या है, ये हजारों वर्षों से गुलाम रहा है, ठीक। हजारों वर्षों की गुलामी के कारण हम जो है ये नहीं सोच पा रहे हैं कि क्या करें क्या ना करें। सब लोग हम ये सोच रहे हैं कि हमारा बच्चा डॉक्टर बने, इंजीनियर बने या कोई और बने, लेकिन इंसान नहीं हम लोग बनाते। यानी कोई गार्जियन ये नहीं सोच रहा है कि हमारा बच्चा इंसान बने।
देखिए, बच्चा अगर स्वस्थ है, हेल्दी है ऑल साइड से, यानी उसको फिजिकल मेंटली ये जो है स्वस्थ चीजों माना जाता है। तो खाने की चिंता मत कीजिए। आप लोग सोचिए, जो बच्चा जन्म ले लेता है उसके लिए भगवान ने खाने की व्यवस्था कर दी है। बच्चे ने जन्म नहीं लिया, ठीक, लेकिन भगवान ने उसके खाने पीने की व्यवस्था कर दी है। तो आप लोग बच्चे को जो ऐसे संस्कार दीजिए कि बच्चा सभी को अपना समझे, ठीक, आपस में जो है इतना बच्चों में प्रेम हो कि एक दूसरे के यदि थोड़ा खाना एक के पास तो दोनों बांट कर दें, ठीक। और एक आप लोग तो अच्छे समाज के लोग हैं, एक अच्छा समाज निर्माण कीजिए। আরে প্রজেক্ট ওটা প্রজেক্ট নিয়ে ওগুলো ওই তোমার অন্য কিছু চলো আমাদের ক্লাস কাটা কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি, 12:30 বাজে, এখন দি ভাই আসবে আর আমি এখন গিয়ে রান্না করবো। আর এই যে আমাদের কই গেল দেখি 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 এই যে আমার দিয়ার শরীর ভালো না, ওই জন্য আজকে চুপচুপ। একটু হ্যালো বলো, ওর শরীর ভালো না, জ্বর। হ্যাঁ আমিও, আমি চলে আসছি। আর অ্যানি বলছে, আমি আসার সঙ্গে সঙ্গে অ্যানি বলছে যে আমার মা চলে গেছে। তো চলো এবার কাজকর্ম শুরু করি। এখন রান্নাবান্না, চলো আমি রান্নাবান্না সব কিছু মানে জোগাড় করে নিই, রেডি করে নিই, কাটা বাটা পরে আসছি। দি ভাইয়ের তো 1-1.5 ঘন্টা লেগে যাবে দি ভাইয়েরও, তো আমি করে ফেলি ফটাফট সব কিছু। হ্যাঁ আমি কিচ্ছু আনি নেই বাবা, আমি তো শুধু স্কুলে গিয়ে চলে আসলাম না, কিচ্ছু নিয়ে আসিনি, চলে আসছি। তো দেখো আমি রান্নাঘরে বললাম যে দাদাকে করে রান্নাঘরে যাব, তো রান্নাঘরে এসে একদম অনেক তাড়াতাড়ি করে করলাম। লাউটা কেটে আগে লাউ ঘন্ট বসালাম, তো লাউ ঘন্ট অনেকটা হয়েই আসছে। আর এদিকে মাছগুলো ভাজলাম, তো এতগুলো মাছ ভাজতে অনেকটাই টাইম লাগে। তো সবগুলো মাছ আমি ভেজে নিলাম। এটা হচ্ছে কাতল মাছ, আর আজকে কাতল কালিয়া করব, মানে তাড়াহুড়ো করেই করছি, তবু ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে দই কাতল করবো, তো দই কাতল আমি ফার্স্ট টাইম করছি। এই দেখো পড়ে গেল, মুছতে গিয়ে দেখো নাকেরটা খুলে গেল, হাতটা ধুতে। এই জন্য এটা ছিপি নেই না, এই জন্য এটা বারবার শুধু খুলে যায়, তবু আমি এটা পরে রাখি, কারণ ভালো লাগে না নাকেরটা না থাকলে। তা ওই জন্য রেসিপি যেহেতু ফার্স্ট টাইম করছি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু রেসিপিটা। তো চলো ফটাফট দেখাই, আমি সব রেডি করে নিয়েছি, মশলা টশলা সব কিছু সামনে নিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করি। তো চলো ব্যাক ক্যামেরা করছি। তো এখানে আমি যে মাছ ভেজেছি ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, আর ফোড়নে দিলাম এখানে গোটা জিরে আছে, শুকনো লঙ্কা আর গরম মশলা, মানে লং, দারচিনি আর এলাচ, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি, আর একটু ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে আমি একটু মানে স্প্রিট করে নিয়েছি। আর দেখো তেজপাতাটা আমি ফোড়নেই দেওয়ার ছিল, কিন্তু মনে ছিল না, মানে হাতের কাছে ছিল না, সেই জন্য এখন দিলাম, মানে একটু বাদে দিলাম। আর পেঁয়াজটা আমি এখানে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব মশলাগুলো, মানে যা যা মশলা আমি এখানে দিচ্ছি। তাই এখানে আছে একটু আদা, একটু রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর চেরা কাঁচা লঙ্কা মানে ঝালটা তো অবশ্যই তোমাদের নিজস্ব স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম নুন। এবার মশলাটা ভালো করে কষে নেবো। আর নুন মানে নুনটা মশলার মধ্যে দিয়ে দিলে মানে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। আর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে কষে নেব মশলাটা। আর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা আমি মানে একদম খুব বেশি ব্যবহার করি তা না, একটুখানি ব্যবহার করি, মানে এটাতে কোনো মিষ্টি হবে না, কিন্তু একটা মানে ঝাল নুন একটা ব্যালেন্স তৈরি হয়। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ টক দইটা মানে এটা দইটা বেশ ভালোই টক, ওই জন্য আমি 2 চামচ দিয়েছি। আর এখানে কাজু আর কিশমিশটা বেটে নেব। দেখো মশলাটা
ভালো করে মশলাটা কষে গেছে। এবার আমি এখানে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, সঙ্গে একটুখানি জল দিয়ে, মানে প্লেটটা ধোয়া যায় এমন অতটুকু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মশলাটা। সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখো মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে আমি জল দিয়েছি, আর জলটা কিন্তু আমি গরম করে দিয়েছিলাম, ওই জন্য খুব তাড়াতাড়ি ফুটে গেছে। আর জলটা একদম খুব ভালো করে যখন ফুটে গেছে ঝোলটা, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি খুব মানে একটু স্পিড করে একদম শর্টে তোমাদের আমি দেখিয়ে দিলাম, যেন তোমাদের মানে দেখতে বোর না লাগে, তাই তাড়াতাড়ি দেখালাম। আর এখানে আছে ডাল আর আছে লাউ ঘন্ট, বাস এই আমাদের দুপুরের মেনু। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। আমি রান্না কমপ্লিট করে চান করে এলাম, আর তরকারিটা নামানোর পর তোমাদের দেখানো হয়নি, মানে কড়াই দেখালাম, করার মানে হয়ইনি, কারণ ও চলে আসছে চান করে, ওকে খেতে দিলাম, আয়ান আবিরকে খেতে দিলাম, আয়ানকে তো খাইয়ে দিলাম, তা আর হয়ে ওঠেনি। তো চলো এবার আমি ভাত খাবো, আমারটা নিয়ে আসি, তারপর তোমাদের বলছি যে লাউ ঘন্ট খেতে কেমন হয়েছে, ঠিক আছে? তারপর নিয়ে আসি। আর ডাল খাবো না, তাই ডাল নিয়ে আসি, শুধু লাউ ঘন্ট আর মাছটা দিয়েই খাবো। আর ভাত এখানে অনেকটাই আছে, কিন্তু যখন ক্যামেরার সামনে বসেছি বলে কম ভাত নিয়েছি, তারা যতটুকু খাই অতটুকুই নিয়েছি। এমনিতে তো আমি মানে খাই না এভাবে, খাবারটা দেখানো হয় না। আর কেমন রান্না করলাম কি বলার মতো তো কেউ নেই, কারণ বাকি যারা আছে ওনারা তো ক্যামেরায় আসবেন না বলতে যে কেমন হয়েছে, তাই আমি বলি কেমন হয়েছে। লবণটা আমি পরে খাচ্ছি, এটা মাছটা একটু মুখে দিয়ে তোমাদের বলে দিচ্ছি কেমন হয়েছে। ঠিকই আছে, নিজে রান্না করেছি বলেছে, মানে বলে বলছি না যে ভালো হয়েছে, ভালোই আছে, কিন্তু নুনটা একটু কম হয়েছে। ঝালটা ঠিক আছে, কিন্তু নুনটা একটু কম। নুনটা কিন্তু আমি পরে মানে দেখে আরেকবার দিয়েছিলাম, কিন্তু তবু একটু কম লাগছে। কিন্তু টেস্টি। চলো আমি খাওয়া কমপ্লিট করি, পরে কথা বলছি। ব্লগটা এখানেই শেষ করছি না, লাস্ট একটু কথা বলে তারপর শেষ করছি, ঠিক আছে? খেয়ে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, তো তোমাদের সঙ্গে জাস্ট দুটো কথা বলে ব্লগটা এখানেই মানে শেষ করব। তা সারাদিনের সকাল থেকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার সারাদিনের মানে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ব্লগটা মানে কেমন করতে পেরেছি। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, কিছু ভুল করে থাকি, সেটাও অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি যদিও বলতে ভুলে যাই, যে যদি কোথাও কিছু ভুল করে থাকি সেটাও কিন্তু আমাকে জানাবে। যদিও তোমরা বেশিরভাগই সবাই স্কিপ করে দেখো, তাই যদি কোথাও ভুল করে থাকি সেটা তোমরা জানতেই পারবে না যে আমি কোথায় ভুল করেছি। তো জায়গায় কথাগুলো শেষে বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। এখন বাজে বিকেল 4টা, তো বিকেল অবধি আমার ব্লগটা শেষ করলাম। টাটা।